আজিজ আহমদ খান আরেকজন মহাশয়, যিনি ভালো করে কথাও বলতে পারেন না। আমার আফসোস লাগে শুনলে। কি ভাষায় কথা বলেন উনি জানেন। বাংলাটাও যেভাবে, ইংলিশ তো পারবেন না উনি তো আর কি বলবো, আপনারা বুঝতে পারছেন। কালীগঞ্জ জেলা পরিষদ আসনে এজিপির প্রার্থী ফাতিমা বেগমের হয়ে মাঠে বিজেপি নেতা ইকবাল সহ মোট মণ্ডল সভাপতি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জ জেলা পরিষদ আসনে নির্বাচনী প্রচার তুঙ্গে উঠেছে। অসম গণপরিষদ দলের শ্রীভূমি করিমগঞ্জ জেলার ইনচার্জ তথা নীলামবাজার জিপির সভাপতি, বর্তমান কালীগঞ্জ জেলা পরিষদের এজিপি দলের মনোনীত প্রার্থী ফাতিমা বেগমের প্রতিনিধি আবু তালহা চৌধুরীর প্রচার তুঙ্গে উঠেছে। আজ নীলামবাজারে শ্রীভূমি করিমগঞ্জ জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনের তত্ত্বাবধানে বেশ কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতেই বিজেপি নেতা ইকবাল হোসেন ও দলীয় মনোনীত প্রার্থীর প্রতিনিধি আবু তালহা চৌধুরী বলেন, জেলার মধ্যে রেকর্ড ভোটে জয়ী হবেন কালীগঞ্জ জেলা পরিষদের এজিপি প্রার্থী ফাতিমা বেগম। তারা আরো বলেন, এজিপি বিজেপি সাম্প্রদায়িক নয়, এই দল একমাত্র উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সময়ে যে উন্নয়ন হয়েছে সেটা বৃহৎ কর্মযোগ্য। বর্তমানে বিশেষ করে করিমগঞ্জের প্রান্তে প্রান্তে সড়ক যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ সংযোগ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এর সুফল সব সম্প্রদায়ের মানুষ ভোগ করছেন। এভাবেই রেশন কার্ডও দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ভেবেচিন্তে সবাইকে উন্নয়নের পাশে থাকার আহ্বান জানান তারা। এছাড়াও শ্রীভূমি করিমগঞ্জ জেলা পরিষদ বোর্ড গঠন করবে বিজেপি, তাই উন্নয়নের স্বার্থে এজিপি প্রার্থী ফাতিমা বেগমকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিন অন্যান্যদের মধ্যেই বক্তব্য রাখেন দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল সভাপতি অভিজিৎ দাস। আজকে সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হইল যে আমরা ভারতীয় জনতা পার্টি এবং অগপ তৎসঙ্গে দক্ষিণ করিমগঞ্জের অরাজনৈতিক সংগঠন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ আমরা যৌথ উদ্যোগে আমরা কর্মীদের নিয়ে আমরা যে মিত্রজোটের প্রার্থী আমাদের তালহাবাই যে প্রতিনিধি ফাতিমা বেগমকে আমরা সমর্থন উপলক্ষে আজকে আমাদের কর্মী এবং মানুষের কাছে আমরা বার্তা পৌঁছিয়ে দিলাম যে এই জেলা পরিষদ শ্রীভূমি জেলা পরিষদ এটা আগামী দিনে আমাদের মিত্রজোটের যে 200% করলে অসুবিধা হইতে নয়, সর্বগতিকে আমাদের মাইনরিটি যে এই জেলা পরিষদটা এটা আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়ার লাগে আজকে পরিষদ। আমরা উন্নয়নের স্বার্থে আমরা দাঁড়াইছি। আমরা কত হইল আমরা সাথে থাকুন এবং যদি ভোট মিত্রজোটে করব আমি সবে অনুরোধ করিয়া আমরা কালীগঞ্জ জেলা পরিষদটারে মিত্রজোটের অংশ বোর্ডের অংশ বানাইবার চেষ্টা করা। যদি এখান থেকে জিততে পারে না এসিপি তো বোর্ডে থাকতো না, আর বোর্ডে না থাকলে কাজ হইত। যদি কাজ দরকার হয় তো আমাদের ভোট দিতা এবং আমরা জিতবো সেটা আমরা বুঝতে পারি এবং পাবলিকরে হইয়ার যে যথেষ্ট ভোটে জিতা হোক যেভাবে চিফ মিনিস্টার ওইখানে দায়িত্ব নিশ্চয় আর আমরা কাজ করি। আরেকটা জিনিস দেখা গেছে, যেহেতু এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, ওয়াকফ বিল বা ওয়াকফ সংশোধন আইন প্রসঙ্গে বিরোধীরা অনেক বক্তব্য রাখছে, এটা কি আপনার নির্বাচনে কোনো প্রভাব পড়বে? দেখুন, মুসলমান মানুষ এখন বুঝে গেছে যে ওয়াকফ বিল ইট ইজ এন ইস্যু। এই ইস্যু নিয়ে কোনো কথা নেই। ওয়াকফ বিল এখন সুপ্রিম কোর্টের একটা রায় আইসি আমরা সবাই জানি। এখানে ওয়াকফ বিল কোনো ইস্যু নাই। মানুষ এখন বুঝছে যে ডাবল ইঞ্জিন সরকার আছে, স্টেটও আছে, এখানেও ভোট বনবো, এই মানুষের উন্নয়ন চাই। এইসব নিয়ে এখন কোনো কিছু নেই। আমরা ভাবছি প্রথমে যে মুসলিম মানুষরা মানে একদম পুরা ইয়ে হয়ে গেছে, মোটিভেট হয়ে গেছে, কিন্তু আমরা এলাকায় গিয়ে দেখছি এরকম কিছু। আমরা কত প্রার্থী যে হয়েছে, প্রার্থীটা মানে 3 ভোট নেওয়া হওয়ার কারণে এখানে মানুষ সেন্টিমেন্ট হয়ে গেছে। মানুষের কত হইলো আমরা লোকাল মানুষের লোকাল ক্যান্ডিডেট হইতে সেটাই। আজকের আমরা এই কর্মী সভার মুখ্য উদ্দেশ্য আছে আমরা যে এজিপি বিজেপির মিত্রজোট, মানে আমরা বিজেপির যারা কার্যকর্তা তারাও তো আমরা এজিপির লাগিয়ে কাজ করি। তার লাগে আমরা আজকে সব এখানে জমাইছি, জমাইয়া তারারে আমরা অনুরোধ করছি এবং এটা তারা আমরা যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন যেটা এটা একটা বহুত বড় সংগঠন এবং এই সংগঠনের ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। এটা আমরা উপরে থেকে যা নির্দেশ আইব তারা ওটা পালন করবো। এটার মাঝে কোনো ধরনের দ্বিমত নাই। এখন আজকে থেকে তারা আমরা কালীগঞ্জ জেলা পরিষদের প্রার্থী আছেন ফাতিমা বেগম
টান লাগিয়ে পুরা চাপাইয়া পড়বো এবং আগামী দিনও যাতে আমরা 2 তারিখের ভোটে মানে বিপুল ভোটে জয়যুক্ত করতাম পারি এটার লাগে আজকে থেকে আমরা প্রচেষ্টা করব। ধন্যবাদ। মিটিং করে লেফটেন্যান্ট ছবিটা উনি কিছু কিছু ওয়ার্ড মেম্বারকে দিয়ে দিয়েছেন, ওরা কাঁদছে কি করে কিভাবে এটা কাটা যায়, লজ্জা লাগে দেখতে, ঘিন লাগে দেখতে এইসব। আজিজ আহমদ খান আরেকজন মহাশয় যিনি ভালো করে কথাও বলতে পারেন না, আমার আফসোস লাগে শুনলে। কি ভাষায় কথা বলেন উনিই জানেন, বাংলাটাও যেভাবে, ইংলিশ তো পারবেন না উনি, কেন উনি তো আর কি বলবো আপনারা বুঝতে পারছেন। আসামিস বলে তো আমার নিজের মাথা খারাপ হয়ে যায় যে কি বললেন, কোন ভাষা শুরু করেন, বা এটা আমরা ওকে বলি রানু মিক্স, আসামিস নয় এটা রানু মিক্স বলা হয়, 4-5টা ভাষা মিলিয়ে কথা বলেন, বুঝতে পারছেন। তো উনি এখন এত ভালো মানুষ, উনি এখন চলে গেছেন কংগ্রেসে, উনি এখন কংগ্রেসে চলে গেছেন। কংগ্রেস কি স্বর্গ নাকি? কংগ্রেসে কি আছে? শামীম চৌধুরী কংগ্রেসে আছে, আরো শুনছি 1-2 জন যাবেন। এখন উনি তো খাস লাইনে বাস করেন, আজিজ আহমদ খান প্রথমে ইউডিএফে ছিলেন, ওইটা পাট্টা নেই না, ওনাকে বের করে দেওয়া হয়েছে। এজিপিতে আসছেন, ওইখানেও পাট্টা নেই, ওইখানেও বার করে দেওয়া হয়েছে। ঠিক উনি ওনাকে ওনার দল অ্যাক্টিভিটিসের উপরে পার্টি হাইকমান্ডরা একটু অসন্তুষ্ট ছিল, ওনাকে সাসপেন্ড করার চান্স ছিল, উনি তারপর রিজাইন করে, চালাক মানুষ রিজাইন করেছেন, লাখ ভালো কি বলবো, সিধা সাদা মানুষ তো রিজাইন করে দিয়েছেন, ভালোই করছে। এখন উনি আবার কংগ্রেস থেকে রিজাইন করছেন, যদি খেলার ইচ্ছা থাকে। আমি তো শিওর কিন্তু কংগ্রেসের কেউ উনি পাবেন না কোনোদিন, কংগ্রেস ওনাকে টিকিট দেবে না, এটা শিওর। তো এইসব নেতাগুলার ভাষণ শুনে, এইসব কথা শুনে আমরা কি করব? আমি আপনাদেরকে বলছি, আপনারা এইসব কথা বলে ছেড়ে, সরকার আমাদের সেন্ট্রালে বিজেপি সরকার আছে, এনডিএ সরকার আছে, স্টেটে আছে, ভোট বলবে, আপনারা উন্নয়নের স্বার্থে ভোট দেন। আপনারা মাইনরিটি মানুষকে বলছি, অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের লোক দেন, অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের মানুষ রাখেন। দরকার আছে আমাদের আজকের দিন কোনো থানাতে কোনো প্রবলেম হলো, অ্যাডমিনিস্ট্রেশনে কোনো প্রবলেম হলো, আমরা কোনো উপায় নাই, একমাত্র কি উপায় আছে? ইকবাল হোসেন। কি উপায় আছে? ইকবাল হোসেন, আর কেউ নেই, আর কোনো নেতা নেই। ইকবাল হোসেন, ইকবাল ভাই ছাড়া কোনো নেতাই নেই। আর ভোট আসার পরে সব আবার মানে আবার ধর্মীয় কথা বলে এসে পড়ে, আর ভোট যাওয়ার পরে আবার ইকবাল হোসেন। এইবার আমি ইকবাল ভাইকে বলছি, এইসব ধান্দা আর নেই। এইবার যে যে সেন্টার আমরা ভোট পাবো, সেই সেন্টারকে আমরা গুরুত্ব দেওয়া দরকার। আমরা বলছি, আমরা মিত্রজোটের সরকার অরুণোদয় দিয়েছে, কি কংগ্রেসের প্রার্থীরা অরুণোদয় দিতে পারবে? দেওয়ার কথা বলছে একবারও 3%